পুরো খবর। মাসের ব্যবধানে 2.2 পয়েন্ট কমেছে খাদ্য মূল্যস্ফীতি, সাথে সার্বিক মূল্যস্ফীতিও। তারপরও শুধু সবজি ছাড়া চাল, ভোজ্য তেল সহ বেশিরভাগ নিত্যপণ্যই কিনতে হচ্ছে বাড়তি দামে। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাশিত মাত্রায় কমেনি মূল্যস্ফীতি। মানুষকে স্বস্তি দিতে বাড়াতে হবে পণ্যের সরবরাহ এবং নজর দিতে হবে বাজার ব্যবস্থাপনাতে। মইনুল হাসানের প্রতিবেদন। দুই বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি আর ভোক্তাদের অস্বস্তি দুটোই সমানতালে বেড়েছে। বিশেষ করে ডিম, আলু, পেঁয়াজ, চালের মতো নিত্যপণ্যের বাড়তি দাম উস্কে দিয়েছে খাদ্য মূল্যস্ফীতি, যাতে বেশি ভুগেছেন নিম্ন আয়ের মানুষ। বিবিএসের সবশেষ হিসেব বলছে, মাসের ব্যবধানে জানুয়ারিতে 2.2 পয়েন্ট কমে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.5%। যদিও গত 10 মাস ধরে সূচকের এই হার 10%-এর উপরে। গত বছরের আগস্টে যা ছাড়িয়েছিল 16 বছরের মধ্যে রেকর্ড 14%-এর ঘর। এটার মধ্যে কোনো কারিশমা বা সরকারের কোনো এটার মধ্যে সরকারের স্বস্তি ফেলার কোনো সুযোগ নেই। আমরা অ্যাপ্রিয়ান করতেছি আর কি। আমরা দেখতেছি যে এটা সামনে পণ্যের দাম আরও বেড়ে যাবে, মূল্যস্ফীতিও বেড়ে যাবে। আমরা আশা করেছিলাম যে হয়তো খানিকটা কমবে, কিন্তু সেটা দেখা গেল না। গত বছরের যে মূল্যস্ফীতির হিসাব দেওয়া ছিল সেটার উপরে আমাদের অত বেশি আস্থা ছিল না। ইচ্ছে করে তখন মূল্যস্ফীতির হিসাবকে কম দেখানো হয়েছিল। আর এখন যেহেতু কোনো সেরকম ডেটা ম্যানিপুলেশন নাই, মোটামুটি যেটা সঠিক হিসাব সেটাই করা হচ্ছে এবং সেটা পাবলিককে দেওয়া হচ্ছে। একই সাথে প্রায় 1% পয়েন্ট কমে জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি এখন 10%-এর কিছুটা কম। টানা 3 মাস পর যা নেমেছে 2 অঙ্কের নিচে। সবশেষ সেপ্টেম্বরে এই হার ছিল 10%-এর কাছাকাছি। তবে খাদ্যের বাইরে পণ্য ও সেবায় কিছুটা বেড়েছে মূল্যস্ফীতির পারদ। দাম কমাতে নিত্যপণ্য আমদানি ও সরবরাহ ব্যবস্থায় জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনিটারি পলিসির বাইরেও সরবরাহটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি এবং সরবরাহে আমরা বড় মাত্রায় গতি আনতে পারি কিনা, না হলে হয়তো আমাদের জন্য মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করাটা হয়তো কঠিন হবে। ফলের উপরে বিলাসী পণ্য হিসেবে ট্রিট করা হইতেছে। আপেল বলেন, আমাদের আঙ্গুর বলেন, এগুলো কিন্তু বাইরের থেকে আসে। আপনি মালটার কথা বলেন, এগুলির দাম আরও বেড়ে যাবে। তো বেড়ে গেলে পরে আলটিমেটলি গিয়া ভোক্তার উপরে এটা পড়বে। এমন বাস্তবতায় আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতির হার 6%-এ নামিয়ে আনার অর্থ উপদেষ্টার আশা উচ্চাভিলাষী মনে করছেন বিশেষজ্ঞরা। রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কী অবস্থায় থাকে এবং সেটাকে আমরা কতখানি এফেক্টিভলি নিয়ন্ত্রণ করতে পারি, সেটার উপরে নির্ভর করবে যে ওভারঅল যে সরকার মূল্যস্ফীতিকে কতখানি কমিয়ে আনতে পারবেন। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।